ঈসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। তিনি ছিলেন এমন একজন নবী যার জন্ম ছিল অলৌকিক, যাকে আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছিলেন এবং তাকে শত্রুরা হত্যা করতে চাইতেছিল। আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নেন। কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। এটিও ইসলামের আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। বনি ইসরায়েলের অবস্থা। ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে বনি ইসরায়েল জাতি নানা বিভ্রান্তিতে জড়িয়ে পড়েছিল। তাদের কাছে আল্লাহর কিতাব ছিল, নবীদের শিক্ষা ছিল, কিন্তু অনেক মানুষ সেই শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল। ধর্মীয় নেতাদের এক অংশ নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করত। অন্যায়, অবিচার ও ভণ্ডামি বৃদ্ধি পেয়েছিল। এই পরিস্থিতিতে আল্লাহ মানব জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবন। ঈসা আলাইহিস সালামের জীবনী শুরু হয় তার মা মারিয়াম আলাইহিস সালামের জীবন দিয়ে। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত পবিত্র, আল্লাহ ভীরু এবং ইবাদত গুজার। তিনি অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন। আল্লাহ তাকে সমগ্র বিশ্বের নারীদের মধ্যে বিশেষ মর্যাদা দান করেন। ফেরেশতা তার কাছে এসে সুসংবাদ দিলেন যে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেবেন। মারিয়াম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তাহলে আমার সন্তান হবে কিভাবে? ফেরেশতা বললেন, আল্লাহ যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন তিনি শুধু বলেন হও, আর তার সাথে সাথে হয়ে যায়। অলৌকিক জন্ম। আল্লাহর নির্দেশে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। নির্ধারিত সময়ে তিনি নির্জন স্থানে চলে যান। একটি খেজুর গাছের নিচে তিনি সন্তান প্রসব করেন। সেই শিশুই ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। এটি ছিল আল্লাহর অসীম কুদরতের এক বড় নিদর্শন। আদম আলাইহিস সালামকে যেমন মা বাবা ছাড়া সৃষ্টি করা হয়েছিল, তেমনি ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করা হয়। দোলনায় কথা বলা। মারিয়াম আলাইহিস সালাম যখন নবজাতক শিশুকে নিয়ে লোকদের কাছে ফিরে আসেন তখন তারা নানা অভিযোগ করতে থাকে। তখন আল্লাহর নির্দেশে শিশু ঈসা আলাইহিস সালাম দোলনায় থেকেই কথা বলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। এই ঘটনা দেখে মানুষ অবাক হয়ে যায়। শৈশব ও যৌবন। ঈসা আলাইহিস সালাম অনেক সম্মানিত মানুষ ছিলেন। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে থাকলেন। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতার পরিচয় দেন। তিনি সর্বদা সত্য কথা বলতেন এবং মানুষদের কল্যাণ কামনা করতেন। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও হিকমাহ দান করেছিলেন। নবুয়ত লাভ। যৌবনে পৌঁছানোর পর আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তাকে ইনজিল প্রদান করা হয়। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে শুরু করেন। তিনি বলতেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি আমাদের রব এবং তোমাদের রব। মহান মুজিজা সমূহ। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অসংখ্য মুজিজা দান করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য অন্ধকে সুস্থ করা। আল্লাহর অনুমতিতে তিনি জন্ম থেকে যিনি অন্ধ থাকে বা জন্ম থেকেই যে অন্ধ ওই ব্যক্তিকে সুস্থ করে দিতেন। কুষ্ঠরোগ নিরাময়। যাদের কঠিন রোগ ছিল, আল্লাহর অনুমতিতে তারা সুস্থ হয়ে যেত। মৃতকে জীবিত করা। আল্লাহর অনুমতিতে তিনি মৃত ব্যক্তিকে নিমিষের মধ্যে জীবিত করতে পারতেন। মাটির পাখিকে জীবিত করা। তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন এবং আল্লাহর অনুমতিতে সেটি জীবন্ত পাখিতে পরিণত হতো। এই সবই ছিল আল্লাহর শক্তির নিদর্শন। অষ্টম, শত্রুদের বিরোধিতা। ঈসা আলাইহিস সালামের জনপ্রিয়তা বাড়তে থাকলে কিছু ধর্মীয় নেতা তার বিরুদ্ধে অবস্থান নেয়। তারা ঈর্ষিত হয়ে পড়ে। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে।
তারা চেয়েছিল তাকে হত্যা করতে, কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। আকাশে উত্তোলন, যখন শত্রুরা ঈসা আলাইহিস সালামকে গ্রেফতার ও হত্যা করার পরিকল্পনা করে, তখন আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নেন। পবিত্র কোরআন অনুযায়ী তারা তাকে হত্যা করতে পারেননি, বরং শত্রু বিদ্ধও করতে পারেননি, বা তাকে একেবারে কিছুই করতে পারেননি, বরং আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম আজও জীবিত আছেন এবং আল্লাহর হুকুমে অবস্থান করছেন। কিয়ামতের পূর্বে পুনরাগমন, ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, তিনি দাজ্জালকে পরাজিত করবেন, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার সময় সবচেয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এরপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। ঈসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখতে পারি, আল্লাহর কুদরতের কোনো সীমা নেই। সত্যের পথে চলতে গেলে বিরোধিতার সম্মুখীন হতে হয়। আল্লাহ তার নেককার বান্দাদের রক্ষা করেন। তাওহীদি সকল নবীর মূল দাওয়াত, ধৈর্য ও ঈমান মানুষকে সফল করে দেয়। প্রিয় দর্শক, হযরত ঈসা আলাইহিস সালামের জীবন অলৌকিক ঘটনার হযরত ঈসা আলাইহিস সালামের জীবন অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। তার জন্ম, তার মুজিজা, তার দাওয়াত এবং আকাশের উত্তোলন সবকিছুই আল্লাহর অসীম শক্তির প্রমাণ। তিনি কখনো নিজেকে উপাসনার যোগ্য করেননি বা উপাসনার যোগ্য বলেননি, বরং মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। আল্লাহ আমাদের সবাইকে নবীদের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং তাদের জীবন, আমাদের যে শিক্ষাগুলো দিয়েছে তাদের জীবন থেকে আমরা যা শিখতে পারি সব কিছু আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।